দিতে হবে। কয় টাকা নিবি? 10,000 টাকা। হ্যাঁ, এই পুকুরটাতে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। অক্সিজেন লেভেলটা বেশি, মানে কোনো পলিউশন নেই, কোনো কিছু নেই একদম। গাইস, আমরা এখন ডিসাইড করলাম যে আমরা যাব এখন নানির বাড়ি। আমার মা এখন ফল নিচ্ছে। গাইস, আমি নানুর বাড়ি চলে এসেছি। এই যে আমার নানু দেখতে পাচ্ছ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন দেখো সব এরা বাড়ি যাবে, তো ওই জন্য রেডি হয়ে গেছে সকাল সকাল। আমি জানি না যে ওরা বাড়ি যাবে আজ। আমি তাড়াতাড়ি করে উঠলাম ওদের জন্য। বাড়ি যাবা? হ্যাঁ, তুই কি দেখছো? আমার ভিডিও দেখছো? গাইস, ওরা আমার ভিডিও দেখছে। তোমরা কি করছো? তোমরা তাড়াতাড়ি গিয়ে সব ভিডিও দেখো। চলে যাও বাড়ি তুমি? হ্যাঁ, আর থাকবো না? তুমি যে 1 মাস থাকবা বলেছিলা, হ্যাঁ? তুই চলে যাবে বাড়ি? না হ্যাঁ, না না তো তুই তো বাসিয়ে গেছিস। যাও না। এই দিদি যাও না। গাইস, এ এখন থাকবে। হ্যাঁ, না না থাকবে না, চলে যাবে স্কুল। তোদের স্কুল কামে যাবে, তোদের স্কুল। হ্যাঁ, পড়া পরে রোজাতে। এখনই না, এখন এগুলো তো সাবরাতে রোজা চলছে। রমজান মাস আসবে। গাইস, এই পিছনে মেলা লেগেছে। ওই বলছে যে ও থাকবে, ও বলছে ওই থাকবে, দুইজনেই একসাথে কোলে থাকবে। ছোট্ট ছেলেটা কত বুজরুক, কত বুজরুক, হ্যাঁ কত বুজরুক তুই গে। এই দেখ এই দেখো একজন রেডি। এরা তো বাড়ি যাবে আজ। গাইস, ওরা বাড়ি যাবে, তাও এখন বলছে ঝুল্লু খাবো, ঝুল্লু টেঙে দাও তাহলে বাড়ি যাবো। এ ঝুল্লু খাবি তাহলে বাড়ি যাবি? হ্যাঁ, টেঙে দিই। চল, ঠিক আছে। তো এদিকে ঝুল্লু খাচ্ছে, খাক। গাইস, আমরা এখন যাচ্ছি এই যে মুর্শিদারাকে টোটো ধরাতে। এই যে সব যাচ্ছে সামনে, অনেকজন এসছি। আমরা ওটাকে টোটো ধরাতে যাব। চল যাবি? নাও, আমরা বাড়ি চলে আসলাম। গাইস দেখো, এখন আমার ঘাড়ে চড়বো, এই জন্য এখন ঘাড়ে চড়ে চড়ে আসলো অতক্ষণ, অত দূর থেকে। নামাও নাকি, নামাও নামাও, ধরো ধরো ধরো। ঘাট এনে হয়ে গেল। গাইস, এখন পুরো বাড়ি সাইলেন্ট, আর কোনো সোর্স আওয়াজ হবে না, কিচ্ছু হবে না, সাইলেন্ট। গাইস, আমরা এখন ডিসাইড করলাম যে আমরা যাব এখন নানির বাড়ি। গাইস, এখন আমরা যাব নানির বাড়ি। তো এখন এই ড্রেসে তো আর যাওয়া যাবে না, তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, ড্রেসটা চেঞ্জ করে নিই। টেন টেন, আমি এখন নানির বাড়ি যাওয়ার জন্য রেডি। হ্যাঁ, কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার মাও যাচ্ছে। হ্যাঁ, এখনো মা রেডি হয়নি, আমি রেডি হলাম, মা রেডি হচ্ছে। মা রেডি হয়ে যায়, তারপর তখন যাব বাইকে। ঠিক আছে, চলো। গাইস, আমরা এখন চলে এসেছি ফলের দোকান। এই দেখতে পাচ্ছ, আমার মা এখন ফল নিচ্ছে। নানা নানির বাড়ি যাব, তো কিছু না নিয়ে গেলে হয়? খালি হাতে তো যাওয়া যাবে না, তাও আবার অনেকদিন পর যাচ্ছি। তো এখানে কি নিচ্ছে মা? নেমু নিচ্ছে। গাইস, এখন কিছু মিষ্টি নিয়ে নিই। হ্যাঁ, এই মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি, ওটাতে ফল নিলাম আর এখানে মিষ্টি নিচ্ছি। কোন কোন গাড়ি নিবি কেমন? ওগুলো নিবি? 5টা এগুলো আর 5টা অন্যরকম গালালে। গাইস, এখন এই মিষ্টি নিয়ে নিলাম। ধর ব্যাগে ভরো। এখন চলো ফাইনালি যাওয়া যাক নানির বাড়ি। গাইস, আমি নানুর বাড়ি চলে এসেছি। এই যে আমার নানু দেখতে পাচ্ছ, পুকুরের ধারে বসেছিল। এই যে আমার নানুর বাড়ি, চলো।
দেখে নাও গাইস, এটা আমার নানুর বাড়ি। কিরকম এখানে উনুন আছে, এখানে রান্না করে, এখানে আমার নানি ঘুমায় রাতে, যা যা কাজের জিনিস আছে সব আছে। এই যে দেখো এখানে সব থালা টালা খোড়া সব রাখে। এটাই হলো আমার নানুর বাড়ি। গাইস চলো তোমাদের বাইরের লোকেশন দেখাচ্ছি। কি কি লোকেশন আছে দেখো। এই দেখো গাইস, এটা হলো গহিল ঘর, এখানে গরু থাকে। গরু আর এদিকে সব এই যত লোকরি থাকে সব আগুন জ্বালানোর জন্য সব আছে এদিকে। এই তো আমার মা। আর এখানে সব জল টল ধরে। এখানে একটা হ্যান্ড পাম্প ছিল, ওটা এখন উঠিয়ে নিয়েছে, এখন এইসব মোটর লাগা আছে এখানে। এগুলো তো সব জল ধরে রাখা আছে। তো এই তো দেখো বিউটিফুল লোকেশন একদম, সব জায়গায় গাছপালা একদম সেই একদম। এই জায়গাটা আমাকে সব থেকে বেটার লাগে নানির বাড়ি। এখানে মানে অক্সিজেন লেভেলটা বেশি, মানে কোনো পলিউশন নেই, কোনো কিছু নেই, একদম মাস্ত থাকো একদম সেই। এই জন্য যখন টাইম পাই তখন নানি বাড়ি আসি, কাজে কামে আসতে পারি না। ওই তো দেখে নাও চারিদিকে গাছপালা একদম। আর ওই ওদিকে পুকুর আছে, ওই সাইডে পুকুর আছে। ওই পুকুরটা আমার নানু মানে যোগান দেয়, মাছ চাষ করে, তো ওই জন্য ওখানে যোগান দেয়। ওটাও দেখাবো তোমাদের। আমি এখন পুকুরের সামনে বসে আছি, দেখতে পাচ্ছ। এই তো একটা মামা আছে, এরই পুকুর, মাছ চাষ করে এখানে। এই দেখো সব জাল টানছে, আমি এখন বসে বসে ওদের জাল টানা দেখছি। গাইস আমি এখন এই পুকুরের এই পাশে চলে এসেছি, এই কর্নারটা, এই রাস্তাটা। এখন আমি ওখানটাই বসেছিলাম। নানুরা ওখানে আছে, পুকুরের মালিক ওখানে আছে। এই দিক দিয়ে কিছু লোক টানাটানি করছে আর ওদিক দিয়ে ট্রেনে আসছে। হ্যাঁ, এই পুকুরটাতে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই যে এখন এই ছোট বাচ্চারা দেখতে পাচ্ছ, হ্যাঁ এদের মতন আমরাও করতাম যখন পুকুরে মাছ মারতে আসতো, আমরাও করতাম। এখন তো ওরা করছে, এখন তো আমরা করতে পারি না, আমরা তো এখন বড় হয়ে গেছি। অনেক স্মৃতি আছে এখানে, আমরা করেছিলাম ছোটবেলায়। এই তো এভাবে আমরা বসে থাকতাম। যখন কিছুটা যখন বড় হলাম তখন এভাবে এদের দড়ি ধরে ধরে টানতাম। অনেক স্মৃতি আছে এখানে। আমি মোটামুটি 8 বছর থেকেছি নানির বাড়িতে। তোমরা কত বছর থেকেছো নানির বাড়িতে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আজ পৌঁছে গেল, ওদিক থেকে আসবে এরা এদিকে, এদের জালটা ছোট করে। গাইস এখন মাছগুলো এখন ওই কান হাতে চলে এসছে, এই জন্য এখন বাড়ি মেরে মেরে এখন সরিয়ে দিচ্ছে। এখন এই জালটা ওই ছোটো হয়ে গেলো না অনেকটাই, তখন সব মাছ এখন এইদিকে আসতে চাইছে, কিন্তু এদিকে তো জঙ্গল সব, এখানে তো জাল আসবে না, এই জন্য সব মেরে মেরে সরিয়ে দিচ্ছে। গাইস এরাকে দেখো, এরা এখন জাল থেকে মাছ নিয়ে নিচ্ছে নিজে নিজে। এই তোরা মাছ খাইতে পারিস না নাকি? হ্যাঁ, এত ঠান্ডাতে তারা কিছু গেট দিয়ে কিনে নেই। হ্যাঁ ইউটিউবে ছাড়বো সে লেগে, কোনটা ছাড়বো তাহলে? ফেসবুকে। তো ভাইরাল হবে তখন দিব তোরাকে, ঠিক আছে? আর নিচে নামিস না, নিচে নামিস না। গাইস এখন এই দেখো জালটা এখন ছোট হয়ে গেল, এই যে সম্পূর্ণ চলে এসছে এখানে, সব গোলা করে দিল একদম। সব পুকুরে যত বড় মাছ আছে এখানে সব চলে এসছে এখন জালের ভিতরে, সব ঘোলা করে দিল একদম। এই বতকগুলো এখানে ঘুরছে। এখন জালটাকে ধরে নিল একদম, দুদিকে ধরে নিল। এখন মাছটা কোন দিকে পালাতে পারবে না, সব পালাচ্ছে। দেখো আমার নানু বলছে তাও শুনে না কথা, বলছে যে নামিস না নামিস না। এখন মালিক আছে তাও কথা শুনে না। গাইস এখন মাছগুলোকে এখন বেছে নিচ্ছে, এই দেখো। এখন যে মাছের দরকার ওগুলো এই জালটাতে নিয়ে নিচ্ছে, আর যেগুলো দরকার নেই ওগুলো আবার ছেড়ে দেবে। হ্যাঁ বেছে নিচ্ছে, রুহির মাছগুলো বেছে নিচ্ছে। এই দেখো গাইস তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ এই দেখো এখানে কে মাছ রেখে গেছে। হ্যাঁ এই আর কি আছে আছে যে মাছ রেখেছে এখানে আছে, যে এদের মধ্যে কারো হবে। রে তোরই মাছ? হ্যাঁ হ্যাঁ আমি তো নিয়ে চলে যাবো এখন বাড়ি। যার মাছ ছিল নিয়ে চলে গেলো। তোরাকে মাছ দিলে? হ্যাঁ পালি মাছ, যা বাড়ি যা বাড়ি যা। গাইস সবাইকে এখন মাছ দিয়ে দিল একটা একটা করে। যা যা যা, সবাই ভাগ করে লে যা।
গাইস আমাদের দুটো মাছ দিয়েছে মাছালা, এই দেখো একটা তো আগে কেটে নিয়েছে, আমি একটু অন্য জায়গায় গেছিলাম, আমার নানি কাটছে এখন। আমার নানি এই কাজে খুব ভালো পারে, এই জন্য আমার নানিকে দিয়ে কাটালাম। এটাকে সম্পূর্ণ পিস পিস করে নিয়ে চলে যাব। গাইস আমরা এখন জ্যাকেট ট্যাকেট পরে এই যে সব সামান নিয়ে এখন বাড়ি যাওয়ার জন্য রেডি। এই যে আমার বাইক দাঁড়িয়ে আছে এখানে, আর মা আসছে, মা নানির সাথে কথা বলছে, ব্যাগটা রেখে দিই এখানে। গাইস ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম, এই যে দেখো বাবা বসে আছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবা, আর তার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই।